চলো আজকের গুড মর্নিংটা একটু না হয় আমার ঠাকুর ঘরে ঠাকুর দেখেই হোক, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে দেখছো, এইবার আমি ব্রেকফাস্ট করছি। আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি ভাজি আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, এই যে ক্যামেরা ধরতে গিয়ে না, মানে আমি এক হাতে ক্যামেরা করি, এক হাতে রান্না, মানে ভিডিও তোমাদের সামনে তুলে ধরি তো, মানে ভিডিও ক্লিপটি, সেই জন্য ডিমটা ভাঙতে গিয়ে আর্ধেক দেখো নিচেতেই পড়ে গেল। সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এই যে পাশে দেখছো রুটি আর কমপ্লেন রাখা, ওটা আমার বর খাবে। কেন, আমার বর না এইসব রুটি দিয়ে ভাজাভুজি খেতে একদম পছন্দ করে না। সেই জন্য ওর জন্য রুটি আর কমপ্লেন খাবে। ওদের আসলে কী বলুন তো বন্ধুরা, ওদের বাড়িতে না আগে গরু ছিল, সেই জন্য ওরা সবসময় না দুধ রুটি খেত। সেই জন্য অন্য কিছু তরকারি খাওয়ার কথা বললে খেতেই চায় না। তুমি বলো না, ডিম আলু এই যে ভাজা করেছি, ভুজিয়া, কত ভালো লাগে না খেতে। রুটি দিয়ে তো আমাদের খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি ভালোবাসো আলু ডিম ভাজা এই ভুজিয়াটা? এই ভুজিয়া তোমরা কি বলো, ভুজিয়াই বলো তো? আচ্ছা চলো, এবার আমার আর ছেলের খাবারটা বেড়ে নিই। এই যে দেখছো হটপটে রুটি রেখেছি, আর ওর 4টে রুটি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, আর আমাদের 2টো করে রুটি আমরা নিয়ে নিলাম। এরপর ছেলেকে খাবারটা, আর 1 টুকরো পেঁয়াজ, কারণ পেঁয়াজ ছাড়া আমার রুটি খেতে একদম ভাল লাগে না। রুটির সঙ্গে একটু ভাজা বেড়ে নিলাম, বেড়ে 1 টুকরো পেঁয়াজও নিয়েছিলাম। তারপর গরম গরম রুটি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা না ভাত মানে করি না, একটু দুপুরবেলা করি, কারণ আমার ছেলে আর বর দুজনেই গরম গরম ভাত খেতে ভালোবাসে। সেই জন্য ব্রেকফাস্টে প্রতিদিন কী করব, এই যে দেখছো তোমরা পেঁয়াজটা নিলাম, এরপর ব্রেকফাস্টে কী করব সেটা আমরা ভেবেই পাই না। প্রতিদিন ভাবি যে কী করব, ভাবতেই হয়ে যায়। এরপর রুটি আর আলু ভুজিয়াটা নিয়ে, সদ্যবার আলু ভাজাটার মতন দেখতে বলে আলু ভাজাই তোমাদের সামনে বলে ফেলছি। এই যে রুটি আর ভুজিয়া নিয়ে ছেলের কাছে গেলাম। ছেলেকে কিন্তু আমি কি বললাম বলো তো, যে একদম যেন বিছানায় বসে খাবি না, এটা ডিমের জিনিস যতই বলো না। জানি যে এখনকার কেউ মানে না, তাহলে ছেলে আমার পয়লা বৈশাখে চলে যাওয়ার পর জামা কিনেছে। আসলে পয়লা বৈশাখেও টাইম পাইনি, ওর পরীক্ষা চলছিল, যে সেদিনকে ওর বন্ধু আর ও গিয়ে দুজনে এই জামাটা কিনে নিয়ে এসছে। ভালো হয়েছে জামাটা, দেখুন তো আমার ছেলেকে পরে কেমন লাগছে। বাবু ঘোর একবার, এই দেখুন কিউট কিউট লাগছে জামাটা। ওর বাবা বড় কিনতে বলেছে, বড় কিনে সুতির ধুলে ছোট হয়ে যাবে, তার জন্য না, এই ধুলেই ছোট হয়ে যাবে। এইরকম জামা কিনবি, তোর বাবা আর পুজোর সময় ছিট কিনে তৈরি করতে হবে না গাদা গাদা টাকা খরচা করে। 500 টাকার ছিট, 250 টাকার মজুরি, ও 800 টাকা একটা জামাতে চলে যায়। তার থেকে এইরকম জামা কিনে নিয়ে আসবি, তোর বাপও পরবে, তুইও পরবি। তোর বাপ পরবে না, তোর বাপ তৈরি করে জামা ছাড়া পরবে না। ওর যে ছোটোবেলা থেকে পরে এসছে না, দর্জি ফ্যামিলিতে মানুষ। এটা সুতির জামা, এইটাই ঠিক আছে, এটা ধুলে ছোট হয়ে যাবে, ধুলে একটু খাপবে, এটাই ঠিক আছে। এই সাইজটা সুন্দর সাইজ হয়ে যায়, এর থেকে ছোটো নিলে আবার ছোট হয়ে যেত। সাইজটা দেখ না, সাইজটা কত এটা? ওটা এক সাইজ কি? এটা ট্যাগটা কই? এক্সেল আমার মনে হচ্ছে। আচ্ছা সাইজ লেখা থাকবে বই কি, ট্যাগটা ছিঁড়েছিস? ট্যাগটাতেই আছে, ট্যাগটাতে নেই। নাও দেখো কোথায় আছে। এটা ট্যাগ, এইটা শুধু ছিল আর ছিল না। না এতেও নেই, দেখি খুলি। এই তো এক্সেল, এই তো জামাতেই লেখা রয়েছে, এই যে এই যে হ্যাঁ ওটাই তো বলছি, আমারটা তো এইটা তো জামাতেই লেখা আছে মনে, দেখি খুলে দেখি। এটাতে লেখা নেই, আমার হাতটা পর্যন্ত ফর্সা। এইটা দেখি পেছনে পিনটা দেখি, আমার হাতটা পর্যন্ত কি ফর্সা লাগছে এখানে। এই তো ডবল এক্সেল, এটা এক্সেল নিতে হতো, এটা এক্সেল নিলে ঠিক হতো। তার মানে তোর, তার মানে এবার থেকে বুঝে যা যে তোর এক্সেল লাগবে। তোর রোগার দিক দিয়ে, তুই যেহেতু লম্বা অথচ রোগার দিক দিয়ে তোর বড় হচ্ছে আর লম্বাতে ঠিক হচ্ছে, তার মানে তোর ইয়ে হবে, আমার ফিটিংস আসবে না। এই সাদা জামাটা তো এমনি বাইরেও পরে যাওয়া যাবে।
জানি তো আমি শুধু বাইরে স্কুলে পড়ার জন্য কিনেছি আর একটা পয়সা নিয়ে গিয়ে এবার প্যান্ট কিনে নিয়ে আসবি কি একদিন। এটা বেশি দামি এটা থেকে। স্কুলের প্যান্ট একটা কিনে নিয়ে আসতে হবে। স্কুলের প্যান্টগুলো খেটুয়া খেটুয়া পরে যা বিচ্ছি লাগে। আমি বলছি ফ্যাশন ডিজাইনার হওয়ার এত ইচ্ছা, তার আমার ফ্যাশন সেন্স ভালো হবে না। এটা স্কুলের সাদা হিসাবে কিনে নিয়ে এসছে, কিন্তু এমনি পরা যাবে বলুন বন্ধুরা। এটা এক্সেল, ওটা ডবল এক্সেল। এটা তো ধুলে খাবে। এটা আবার কি সাইজ, এটা আবার কি? হ্যাঁ, দুটো সাইজে তো আনা রয়েছে, দেখি না কোনটা বেশি ভালো ফিট হয়। যেটা ফিট হবে ভালো সেটাই, তবে এটা ধুলে খাবে, সেই হিসাবে একটু বড়টাই ভালো। দাঁড়াও খুলতেই পারিনি। এটা খুব ভালো লাগছে, এই জামাটা এমনিও পরা যাবে প্যান্টের সঙ্গে। তাও আমি স্কুলের জামা বলে নিয়েছি, অগ্নি বলে দিল আগে আগে। আমি তোকে ওকে বললাম যে তোকে স্কুলের জামা বলতে। এ তো আরো বড় মনে হচ্ছে, এতে ছোট সাইজ হলে কি আমার মনে হচ্ছে আরো যেন বড়। আমি দোকান থেকে আর পুরো পাতলা এরপর দেখতে পাচ্ছি। এইরকম সুতির জামাই তুই পছন্দ করিস, ফুলাতা, এইরকমই পুজোর সময় কটা কিনে নিবি। ওর কম দামের জামা বেশি কেনা যায়, আর বেশি দামের জামা কি হয়, কম কেনা যায়। তার থেকে আমার কম দামের 400 টাকা নিচে না। তোর 1000 টাকা, তোর এই প্যান্টটা 1200 টাকা দাম। 2000 গেছে, এবারেও 2000। সেদিকে যাক, আমি তোকে কোনো কিছু বারণ তো করি না। হয়তো তোকে একবারের জন্য আমি বলি না যে তুই কম দামের নিবি, উল্টে তোকে বেশি দামের আমি নিতে বলি। আমি তোকে একবারও বলি না যে তুই কম দামের নিবি। আমি তোকে দেওয়ার জন্য মরি, খাওয়ানোর জন্য মরি, জামা কাপড় পরানোর জন্য মরি। মা নয়, যেটা সত্যি সেটা বলছি। সিরিয়াস নয়, সিরিয়ালও নয়, কিছু নয়, যেটা সত্যি সেটা বলছি। তাই হবে, মানে বোতামই নেই, এটা খুলবো কি করে থাকে। মা বাবারা এরকমই হয়, যদি সবার নয়। তুই ভাগ্য করে পেয়ে গেছিস তো। যা বলবি জোরে বল, আমার কোনো অসুবিধা নেই। যেটা বলবি সেটাই ভিডিওতে ছাড়বো, কারণ আমি তো প্রথম থেকেই বলেছি আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, আমার বাস্তব জীবনে তুলে ধরি। ফোনটা চলছে বলে ছেলে মুখটা বন্ধ করে দিল। তাহলে এরকম ভিডিও, এইরকম ভিডিও করে কজনা দেখা কি আছে? না দেখুক, 5 জনা দেখলেও তো দেখে। এ তো আরো বড় সাইজে মনে হচ্ছে, এক্সেলই ঠিক আছে তার মানে। এটা এফআর লিটারালি সি থ্রু। আমি যাবো সবাই বডি দেখতে। সি থ্রু এগুলো ধুলে হয়ে যাবে, কাপড়টা একটু মোটা হয়ে যাবে। তোর বাপকে দিয়ে দে জামাটা, গরমে পড়ে যাবে। জামা আমি বাপকে দেব সবকটাই। তোর বাবা এরকম একটা তাহলে কিনে নিয়ে আসতে হবে। এই স্কুলের জামা কিনতে দিয়ে এরকম এই বোতা এইটা দিল, কিন্তু সেল চলছে। আগেকার দিনের এই এখন ফিরে এসছে। আবার বডি কাটাবো না আমি, ওই অন্য দিকে ক্যামেরা করে, নিজের মুখের দিকে ক্যামেরা করে বকো। আমি বডি করতে হবে এখন তোর আগেকার দিনের মতনই সব উঠেছে। আগেকার দিনের বিয়ে ফিরে এসছে। দেখ, আগে ঘটিয়াতা পরতো মানুষের ব্লাউজ, এখন সেগুলো ফিরে এসছে। আগে ওভার সাইজ পরতো, এখন সেগুলো ফিরে এসছে। সব আবার আগেকার দিনের মতন সব ফিরে আসছে ড্রেস পোশাক, পুরোনো দিনের মতন। ইটস কুল অ্যান্ড ভিন্টেজ, ইউ নো। আবার সব পুরোনো দিনের মতন ফিরে আসছে। আস্তে আস্তে মানুষ আবার নতুনটাকে ছেড়ে দিয়ে পুরোনোটাকেই ভালোবাসতে আরম্ভ করছে আর কি। ওভার সাইজ প্যান্ট, আগেকার দিনের সব নায়িকারা যেরকম পরতে, এখন সেই চুড়িদারগুলো সেরকম সবাই পরছে। কি বাবা, এটা স্টেন আছে হলুদ রঙের। দেখে কিনিস নি তো, ওগুলো দেখে কিনতে হয় তো। ওগুলো জামাটা দিল আর তুই নিয়ে নিলি, আরও 5টা জামা দেখে কিনতে হয় না? কোনটা দাগ আছে, কোনটা এ আছে, ঠোঁটটা পোষা তো নিয়ে লাগা। উঠবে না ওটা নাকি, ওটা কিসের ছোপ না কিসের ছোপ, মেশিনের 5টা যদি জামা দেখে কিনতে হয় না? তোকে দিল আর দিনই, যখন জামা কিনবি বোতাম ঠিক আছে কিনা টেনে দেখতে হবে যে জামাটা ছিঁড়ে যাবে কিনা। লেবু আর নীল দিয়ে তোলার চেষ্টা করবে না? কী রে, লেবু ফেবু দিয়ে বা নীল দিয়ে একটুখানি, তো একটা ড্রপ শুধু, নাহলে এটার ওপর ওই হোয়াইট মার্কার দিয়ে দাগতে না। হোয়াইট মার্কার দিয়ে দাগটা আনবি, ওটা তো কাজলেই উঠে যাবে, দিয়ে আবার দাগটা বেরিয়ে যাবে। স্কুলে যে আমি কত কিছু যে লাগিয়ে নিয়ে আসবি, তোর পেছনে তো স্কুলে গিয়ে কালি ভর্তি হয়ে থাকে। পর বন্ধুরা
আমি ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। আচ্ছা, সব সময় তো রান্না করতে ভালো লাগে না, বলো না? সারাদিন কাজে ব্যস্ততার মধ্যেও তো একটু ছেলেকে নিয়ে থাকতে হবে, কি একটু গল্প করতে হবে, নাহলে ওরও তো এখন মনে হবে না যে মা ওর সঙ্গে কথা বলে না। এই যে কড়াইতে দেখছো আলু ভাজছি, এরপর কী কী রান্না করলাম দেখো। আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, আর ছিল গরম গরম ভাত আর মুগের ডাল। তোমরা ভাববে যে নিরামিষ রান্না কেন করেছি? আমার একটা ছেলের বন্ধু আছে যারা তো নিরামিষ খায়, সেই জন্য। এই যে দেখছো, আর মাছের ঝালটা শুধু আমাদের জন্য করেছে। এই দেখুন বন্ধুরা, এই যে দেখছেন, গাছের সন্ধ্যামণি ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে, তাই না বলুন? এগুলো না সকালবেলা হলে কেমন নেতি যায়, আসলে এগুলো তো রাতের ফুল, সেই জন্য বিকেল থেকে ফুটে যায়। আর সবুজ গাছের ওপর রানী রানী কালারের ফুল কি ভালো লাগছে, তাই না? সেই জন্য একটু ভিডিও তুলে নিলাম, আর কিছু নয়। ঠিক আছে বন্ধুরা।